আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র। আজকে তোমাদের শিল্পকলা নানা দিক মুস্তফা আনোয়ার যে গল্পটি লিখেছে তার প্রশ্নগুলি চলো দেখি। ১ নম্বরে দেখাও টিক চিহ্ন। মুস্তফা মনোয়ার হলেন একজন চিত্রশিল্পী। ২ নম্বরটি দেখাও কোনটির মধ্য দিয়ে একটি দেশ এবং দেশের মানুষকে জানা যায়? উত্তর হলো ক নাম্বার। তারপর ৩ নম্বরটি দেখাও, এর সঠিক উত্তর হলো ছোট গ। এবার এটি পরে ৪ এবং ৫ নাম্বার উত্তর দেই। ৪ নম্বরের সঠিক উত্তর হলো ছোট গ, আর ৫ নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার। এবার দেখো সৃজনশীল আছে। মেহেরুন্নেসা এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়েছেন। আমরা প্রশ্নের উত্তরগুলি দেখি। যেমন ক নাম্বার প্রশ্ন, মুস্তফা মনোয়ার কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হলো কি, মুস্তফা মনোয়ার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। খ নাম্বারটি দেখো, প্রয়োজন আর অপ্রয়োজন মিলেই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ, কথাটি বুঝিয়ে দাও। উত্তরটি হলো, মানুষের জীবনে শুধু খাবার, পোশাক ও বাসস্থান যথেষ্ট নয়, মানুষ সুন্দর জিনিসও ভালোবাসে। ছবি, গান, নাটক ও শিল্প মানুষের মনে আনন্দ দেয়। তাই প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি শিল্প সৌন্দর্য মানুষের জীবনকে পূর্ণ করে। ছোট ক নাম্বারটি দেখাও, নবীনগর অনুষ্ঠানে মেহেরুন্নেসা শিল্পকলার কোন দিকটি দেখেছেন, বর্ণনা দাও। উত্তর হলো, উদ্দীপকে মেহেরুন্নেসা নবীনবরণ অনুষ্ঠানে নাট্যকলা দেখেছেন। নাট্যকলা শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ শাখা। এতে অভিনেতা অভিনেত্রীরা মঞ্চে অভিনয়ের মাধ্যমে বিভিন্ন গল্প, ঘটনা ও চরিত্র উপস্থাপন করেন। অভিনয়ের সঙ্গে সংলাপ, পোশাক, আলো, সঙ্গীত ও মঞ্চসজ্জার সমন্বয়ে নাটককে আকর্ষণীয় করে তোলা হয়। নাটকের মাধ্যমে মানুষ আনন্দ লাভ করে, পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা, ইতিহাস ও নৈতিক শিক্ষা সম্পর্কে জানতে পারে। এটি মানুষের চিন্তা শক্তি ও সচেতনতা বৃদ্ধি করে। তাই নাট্যকলা মানুষের বিনোদনের পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতি বিকাশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখো বড় গ নাম্বারটি, উত্তরটি দেখো, মন্তব্যটি সম্পূর্ণ সঠিক নয়, কারণ সংসপ্তক একটি বিখ্যাত ভাস্কর্য যা শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ শাখার অন্তর্ভুক্ত। এটি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের স্মৃতি বহন করে। এই ভাস্কর্য দেখে মানুষের মনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয় এবং দেশের ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হয়। তবে শিল্পকলা শুধু ভাস্কর্যের মধ্যে সীমাবদ্ধ নয়, শিল্পকলার আরো অনেক গুরুত্বপূর্ণ শাখা রয়েছে, যেমন চিত্রকলা, সঙ্গীত, নৃত্য, নাট্যকলা, স্থাপত্য ও কারুশিল্প। প্রতিটি শাখারই নিজস্ব গুরুত্ব রয়েছে। কোনটি মানুষের সৌন্দর্যের গড়ে তুলেছে, কোনটি বিনোদন দেয়, আবার কোনটি ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরে। তাই সংসপ্তক শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলেও এটিকে শিল্পকলার প্রধান বা একমাত্র দিক বলা যায় না, বরং শিল্পকলার সব শাখা মিলেই মানুষের জীবন, সংস্কৃতি ও সৌন্দর্যবোধকে সমৃদ্ধ করে। এবার ২ নম্বর সৃজনশীলটি দেখাও। ক নম্বর প্রশ্ন, পুরাকাল শব্দের অর্থ কি? উত্তর হলো, পুরাকাল শব্দের অর্থ প্রাচীনকাল বা অনেক আগের সময়। খ নাম্বার, শিল্পকলা চর্চা সকলের পক্ষে অপরিহার্য কেন? উত্তর হলো, শিল্পকলা চর্চা মানুষের মন ও রুচির বিকাশ ঘটায়। এটি মানুষের সৌন্দর্যবোধ বৃদ্ধি করে এবং সৃজনশীলতা গড়ে তোলে। শিল্পকলা মানুষকে আনন্দ দেয়, মানসিক প্রশান্তি আনে এবং সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে। পাশাপাশি মানুষের নৈতিকতা, দেশপ্রেম, মানবিক
মূল্যবোধ জাগ্রত করতেও শিল্পকলার ভূমিকা রয়েছে। তাই সুন্দর ও পরিপূর্ণ জীবন গড়তে শিল্পকলা চর্চা সকলের জন্য অপরিহার্য। ছোট গ নাম্বারটি দেখাও। এই হলো উত্তর। আরো বড় করে লিখতে হবে। তারপর দেখো বড় গ। এই হলো উত্তর। এটিকেও আরো বড় করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো 4টি। প্রথম প্রশ্নটি হলো উত্তর। এই হলো দ্বিতীয় প্রশ্ন। এই হলো তৃতীয় প্রশ্ন এবং উত্তর। এবার দেখো 4 নাম্বার সর্বশেষ প্রশ্নটি। আজকে পর্যন্তই, ধন্যবাদ।